বাড়িটা ওর, আমরা ওর বাড়িতে থাকি, এই কথাটা তো ভুলে গেলে চলবে না রে। ভুলেই তো গেছিলাম ঠাম্মি যে আমরা বরাবর নতুন কাকুর বাড়িতেই থাকি। ওইরকম ভাবে অপমানিত হয়ে নতুন কাকুকে এই বাড়ি থেকে চলে যেতে হলো। কেন একবারও আটকালে না ঠাম্মি? কেন একবারও আটকালে না বলো তো? তাহলে তো আজকে মানুষটার এরকম হতো না। কি ব্যাপার, তোমাদের এত রাত হলো ফিরতে? আর বাবিল মনে হলো আবার বেরোলো, কোথায় গেল বাবিল? তুই তো এবাড়ির কোনো খোঁজই রাখিস না, এবাড়ির কোনো খবরের তোর দরকারও নেই। আমি খোঁজ না নিলে বাড়ি চলছে না তা তো নয়, বাড়ি তো দিব্যি চলছে। আর মায়ের অনুষ্ঠান শেষ হলো, অ্যাওয়ার্ড পেলো মা? কই মা, মাকে দেখছি না। এত রাত অব্দি অনুষ্ঠান হলো নাকি? না রে, আমরা একটু হসপিটাল থেকেও আসছি। হসপিটাল? কেন, কার কি হয়েছে? তোমার নতুন কাকু হাসপাতালে ভর্তি। কেন, কি হয়েছে ওনার? তুই সত্যি সত্যি জানতে চাস নতুন কাকুর কি হয়েছে? কেমন আছে নতুন কাকু? নতুন কাকু ভালো নেই দাদা ভাই, চেস্ট পেন নিয়ে হসপিটালে ভর্তি হয়েছিল। আজকে কিছু টেস্ট হয়েছে, কালকে সকালে বাদবাকি টেস্টটা হবে, তারপর সবকিছু জানা যাবে। আর যদি ব্লক টক পাওয়া যায় তাহলে যা যা করণীয় সেগুলো করতে হবে। ও আসলে কি বলতো, বয়স হয়েছে তো, এই বয়সে অনেক রকমেরই কমপ্লিকেশনস হতে পারে, সেটাই স্বাভাবিক। তার জন্য ডক্টর আছে, ট্রিটমেন্টও আছে, ঠিক হয়ে যাবে। আর এত আপসেটই বা হওয়ার কি আছে? তুই আপসেট হচ্ছিস না? যে মানুষটা তোকে তিলে তিলে বড় করেছে, মানুষ করে তুলেছে, তার জন্য তোর একটুও খারাপ লাগছে না? দেখো পিসিমণি, যে কোনো মানুষেরই অসুখ হওয়াটা তো বাঞ্ছনীয় নয়। আর একজনের অসুখ হলে অন্য কেউ খুশি হবে এমনটাও নয়, এটা স্বাভাবিক না। আফটার অল উনি আমাদের চেনা লোক। ও তো চেনা লোক, শুধু তো চেনা লোক না? বা বাবা, কি ভালো, কি ভালো। এত বছর ধরে তার বাড়িতে তুই আছিস, হ্যাঁ, কত বছর হয়ে গেল বসবাস করছিস এখনো, আর তোর কাছে শুধু চেনা লোক সে? ঠামি, তোমরা তো বাড়ির দলিল ফেরত দিতে গেছিলে, তো কি হলো? হ্যাঁ, সে মানুষটা শয্যাশায়ী, ডাক্তারটা দেখতে দিল না পর্যন্ত, আর আমি গিয়ে তাকে দলিলগুলো ফেরত দিই। এমন কথা বলিস না এক এক সময়, সত্যি। সর্বজিৎদা বলছি, নতুন দা এখন কেমন আছে? তেমন কোনো সিরিয়াস কমপ্লিকেশনস আছে বলে তো মনে হচ্ছে না। বলছে যে অ্যাসিড ট্যাসিড থেকে হতে পারে, টেস্ট করবে, কালকে টেস্ট করবে সকালে, তার আগে তো কিছু বলাও যাচ্ছে না। আপনারা কি রাতে কেউ হসপিটালে থাকছেন? না, ওরা তো একজনের বেশি কাউকে অ্যালাউ করছে না। বৌমা আছেন রাতে, সকালে ভাবছি চলে আসবো। যতদূর জানি ও তো খুব হেলদি লাইফ লিড করে, তাহলে এরকম একটা ঘটনা? হেলদি লাইফ লিড না করে তো উপায় ছিল না, বৌমার খুব কড়া নজর ছিল সেদিকে। এখন এই ইনস্টিটিউটের ওখানে থাকছে, কি খাচ্ছে, কখন খাচ্ছে, একটা ডিসিপ্লিনের মধ্যে ছিল তো, হঠাৎ করে সেখান থেকে সরে গিয়ে। আর তাছাড়া আমি যতদূর জানি যে বৌমা খুব কড়া শাসনেও রাখতেন। আচ্ছা, ওই বাড়ি থেকে ও চলে গেল কেন? আমার পুরোটা অবশ্য শোনা হয়নি। ওই বাড়িতে থেকে ওর ইনস্টিটিউটের কাজের কি কোনো অসুবিধা হচ্ছিল? মানে আপনি দিদিনের কাছে সবটা জানতে পারবেন। এই বাড়িতে থাকাটা নতুন কাকুর পক্ষে অসম্মানের হয়ে উঠছিল, তাই বাধ্য হয়েছে নতুন কাকু এই বাড়িটা ছাড়তে। খুব খুব আনফর্চুনেট। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, ওকে অসম্মান করার সাহসটা দেখালো কে? দাদা ভাই আর বৌদি ভাই। সে কি, এত বড় স্পর্ধা ওদের হলো কি করে? সেসব অনেক কথা কাকু, আমি তোমাকে এসব পরে বলবো। না, ও আমার বাড়িতে এসেও থাকতে পারতো, কিন্তু সেখানেও তো নানাবিধ সমস্যা ছিল। তবে আমি এটুকু বুঝেছি যে নতুন দা কখনো একা থাকতে পারবেন না। তাই তো,
দেখি এবার ওকে জোর করে আমাদের বাড়িতে নিয়ে যেতে হবে, আগে শরীরটা তো বাঁচুক। নতুন কাকুর ভিতরে অনেক কিছু ছিল। নতুন কাকু খুব চাপা তো, এত অসম্মান, এত অপমান, আর তারপর একটা ফ্যামিলির সঙ্গে নতুন কাকু এমনভাবে ছিল, তারপরে সেই ফ্যামিলির থেকেও বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এই সব কিছু আমার তো মনে হয় নতুন কাকু ওই বাড়িতে ফিরে না গেলে ভালো হবে না। মিঠিল, নতুন কাকুকে আমরা বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। যদি তাই করবে তাহলে বাড়ি থেকে যখন চলে এলেন তখন তোমরা বাধা দিতে পারোনি কেন? আমি একটা বাইরের মেয়ে হয়ে কত বাধা দিতাম বলো তো? তারপর তো আমার দিকে আঙ্গুল উঠেছিল যে আমি বাইরের মেয়ে হয়ে কেন এত কথা বলছি। গান শোনাবে না? যাকে ভালোবাসো বৌঠান, তাকে মুখ ফুটে একবারও বলতে পারো না? সকল প্রাণ সাজুক সকাল সাঁঝে, আমার আমি হারিয়ে যাক। ইচ্ছে মতো ছবি তুলো, আমার কথাটা রেখো ওটা। তোমার আমার চন্দ্র সূর্য জীবনে আনুক জয়। ওমা, তুমি আবার এসব নিয়ে হাজির হলে কেন? অন্তত দুধ কর্নফ্লেক্সটা খেয়ে নাও। নব পরিচয় জানো বৌঠান, আমাদের মাঝখানে অনেক লোক ঢুকে গেছে, তোমার আর আমার মাঝখানে। তারা আমাদের দুজনের একান্ত নিজস্ব নিরাপত্তাকে ভেঙে খান খান করে দিচ্ছে। আমার আমি হারিয়ে যাক। ভালোবাসি বৌঠান, আমি যতদিন বেঁচে থাকবো এই ভালোবাসাটা আমার সঙ্গে বেঁচে থাকবে, আর যেদিন আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব এই ভালোবাসাটা আমার সঙ্গে হারিয়ে যাবে বৌঠান, তুমিও শান্তি পাবে। আমি নিলাম অমাবস্যা, তুমি হও সুমহান। তোমার আপন সৃষ্টি মাঝারে বাজুক হই কোতান। আমার থাকুক ক্ষুধা তৃষা, তোমায় দিলাম আলো। আমার সকল দহন দিয়ে মানবিক দীপ জ্বালো। আমার আমি হারিয়ে যাক তোমাদেরই মাঝে। আমার আমির সকল প্রাণ সাজুক সকাল সাঁঝে। চিরসখা হে